ভোরের কোমল আলোয় ধীরে ধীরে জেগে উঠেছে ছোট্ট গ্রাম শালবন। চারদিকে ভেসে আসছে পাখির মিষ্টি কিচিরমিচির। হালকা সকালের বাতাসে দুলছে সবুজ ধানের ক্ষেত। গ্রামের কাঁচা রাস্তা ধরে একে একে মানুষজন তাদের দিনের কাজে বেরিয়ে পড়ছে। কেউ মাঠের দিকে হাঁটছে, কেউ বাগানে যাচ্ছে, আবার কেউ কাঁধে লাঙল নিয়ে জমির পথে রওনা হয়েছে। এদিকে ছোট ছোট ছেলেমেয়েরা পিঠে বইয়ের ব্যাগ নিয়ে হাসতে গল্প করতে করতে পড়তে যাচ্ছে। পুরো গ্রাম জুড়েই নতুন দিনের ব্যস্ততা। এই শুনছো, এত সকালে কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি গিন্নি, আজ ধানের জমিতে অনেক কাজ আছে। এই নাও, একটু ভাত আর ডাল বেঁধে দিলাম, দুপুরে কাজের ফাঁকি খেয়ে নিও। আচ্ছা, আমি চললাম। কি হরিদাস, ভালো আছো বাবা? হ্যাঁ কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভগবানের কৃপায় ভালোই আছি। এত সকালে কোথায় যাচ্ছেন কাকা? একটু মন্দিরে যাচ্ছি বাবা। হরিদাস, আজ যদি পশ্চিমের মাঠে যাও, সাবধানে যেও। কেন কাকা, কি হয়েছে? গতরাত থেকে ওদিকটা নিয়ে গ্রামের লোকজন অদ্ভুত সব কথা বলছে। কি কথা? আমি নিজেও ঠিক জানি না, তবে সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। আচ্ছা কাকা, আমি খেয়াল রাখব। ভগবান তোকে রক্ষা করুন। হরিদাস আবার মাঠের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু ভোলা কাকার কথাগুলো বারবার তার মনে ঘুরতে লাগল। হঠাৎ রাস্তার পাশে একটি বড় গাছের নিচে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। লোকটিকে আগে কখনো গ্রামে দেখেনি। হরিদাস কাছে গিয়ে বলল, কাকা, আপনি কি ঠিক আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আপনাকে তো আগে এই গ্রামে দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি। কোথায় যাবেন? যেখানে ভাগ্য আমাকে নিয়ে যাবে। হরিদাস কিছুটা অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। বাবা, আজ কি তুমি পশ্চিমের মাঠে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? সব প্রশ্নের উত্তর সময়ই দেয়। আপনি কি বলতে চাইছেন? সূর্য ডোবার আগেই কাজ শেষ করে ফিরে এসো, দেরি করো না। হরিদাস আর কিছু না বলে মাঠের দিকে হাঁটতে লাগল। কয়েক কদম যাওয়ার পর তার মনে হল বৃদ্ধকে আর একবার জিজ্ঞেস করা দরকার। সে পিছন ফিরে তাকাল, কিন্তু বটগাছের নিচে কেউ ছিল না। হরিদাস চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। হরিদাস মনে মনে ভাবছে, এত অল্প সময়ে লোকটা কোথায় গেল? মনের ভেতর এক অদ্ভুত প্রশ্ন নিয়ে সে মাঠের দিকে হাঁটতে লাগল। হরিদান পশ্চিমের মাঠে পৌঁছে চারদিকে একবার তাকাল। সবকিছু তো স্বাভাবিকই মনে হচ্ছে, তাহলে সবাই এত ভয় পাচ্ছে কেন? সে লাঙল নামিয়ে জমিতে চাষ শুরু করল। কিছুক্ষণ পর পাশের জমির কৃষক নিতাই এসে বলল, এই হরিদাস, তুই সত্যিই পশ্চিমের মাঠে চলে এলি? কেন, এখানে আসতে সমস্যা কি? গত কয়েক রাত ধরে এই মাঠে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। আলো হয়তো কারু লণ্ঠন হবে। না রে, গ্রামের অনেকেই দেখেছে, কেউ সাহস করে কাছে যায়নি।
আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস করিস বা না করিস, সূর্য ডোবার আগে এখান থেকে চলে যাস। দেখা যাবে। নিতাই নিজের জমির দিকে চলে গেল। হরিদাস আবার কাজে মন দিল, কিন্তু নিতাইয়ের কথাগুলো তার মনে বারবার ঘুরতে লাগল। দূরে পশ্চিমের মাঠের এক কোণে দাঁড়িয়েছিল একটি পুরনো গাছ। হরিদাস একবার গাছটার দিকে তাকালো। তার মনে হল গাছটার নিচে যেন কিছু একটা লুকিয়ে আছে। শেষ পর্যন্ত সে কৌতূহল সামলাতে পারল না। লাঙলটা মাটিতে রেখে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল। গাছটার কাছে গিয়ে চারদিকে তাকালো। কোথাও কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ল গাছের গুঁড়িতে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্নের দিকে। এগুলো কে বানিয়েছে? সে হাত দিয়ে চিহ্নগুলো স্পর্শ করল। ঠিক তখনই পেছন থেকে একজনের গলার আওয়াজ ভেসে এলো। ওগুলোতে হাত দিও না। হরিদাস চমকে পেছনে তাকালো। দেখল নিতাই দৌড়ে তার দিকে আসছে। কি হয়েছে? গ্রামের বয়স্করা বলে এই বটগাছটা অনেক পুরনো। কেউ কোনোদিন এর গায়ের চিহ্ন মুছতে বা নষ্ট করতে পারেনি। কিন্তু এগুলো কিসের চিহ্ন? কেউ জানে না, আর যারা জানার চেষ্টা করেছে তারা আর কখনোই গ্রামে ফিরে আসেনি। হরিদাস নিতাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ আবার গিয়ে পড়ল বটগাছের সেই রহস্যময় চিহ্নগুলোর ওপর। এসেছ? আজ অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আজ মাঠে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? সব বলবো, আগে একটু খেয়ে নি। হরিদাস গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সে দেখল চারদিকে ঘন অন্ধকার। দূরে একটি ক্ষীণ আলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলোটা কাছে আসতেই সে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটিকে। আপনি? ভয় পেও না হরিদাস। আপনি কে? আমি এই পশ্চিমের মাঠের বহু বছরের রক্ষক। বহু বছর ধরে আমি সেখানে লুকিয়ে থাকা গুপ্তধনের পাহারা দিয়ে আসছি। গুপ্তধন? হ্যাঁ, কিন্তু সেই ধন কোনো লোভী মানুষের জন্য নয়। তাহলে আমাকে কেন বলছেন? কারণ তুমি একজন সৎ, পরিশ্রমী আর সরল মানুষ। তোমার মনে লোভ নেই। আমি তো একজন সাধারণ কৃষক। সাধারণ মানুষই অসাধারণ কাজ করে। গুপ্তধনটা কোথায়? পশ্চিমের মাঠের সেই পুরনো বটগাছের শিকড়ের নিচে। এতদিন কেউ খুঁজে পেল না। কয়েকদিন আগেই কিছু চোর এই গুপ্তধনের খবর পেয়ে গেছে। তারা প্রতি রাতেই সেখানে খোঁজাখুঁজি করছে। তাহলে তো তারা ধনটা নিয়ে যাবে। তার আগেই তুমি সেটা উদ্ধার করো। তারপর আমি কি করব? এই ধন নিজের জন্য নয়, গ্রামের গরিব মানুষ, অসহায় পরিবার আর সবার ভালো কাজে ব্যবহার করবে। আমি কথা দিচ্ছি। আমি জানতাম তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। ধীরে ধীরে চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে গেল। হরিদাস হঠাৎ চমকে ঘুম থেকে উঠে বসল। তার বুক দ্রুত ধুকপুক করছে। পরদিন ভোরে হরিদাস পশ্চিমের মাঠে গেল। সে পুরনো বটগাছের শিকড়ের নিচে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর একটি পুরনো কাঠের সিন্দুক বেরিয়ে এলো। সিন্দুক খুলে হরিদাস দেখতে পেল ভেতরে রয়েছে গুপ্তধন।
বৃদ্ধ লোকটির কথা মনে পড়তেই হরিদাস মুচকি হেসে বলল, আমি কথা দিয়েছি এই ধন কখনো নিজের জন্য ব্যবহার করব না। হরিদাস সেই গুপ্তধন দিয়ে শালবন গ্রামের উন্নয়ন করল। নতুন রাস্তা তৈরি হলো, গ্রামের মানুষ সাহায্য পেল, আর সবার মুখে আবার হাসি ফুটে উঠল। লোভ নয়, সততাই মানুষকে সত্যিকারের ধনী করে তোলে।